এক গাছে টুনি নামে একটি পাখি থাকতো, আর টুনির বাসার সামনে ছিল একটি কাকের বাসা। কাকটি ছিল খুব অলস প্রকারের, তাই তিনি কোনো কাজ করতেন না, সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিতেন। কাকটির যখন ক্ষুধা লাগতো, যার তার কাছ থেকে খাবার চেয়ে খেয়ে নিত। আর অন্যদিকে টুনি ছিল খুবই পরিশ্রমী, তার ডিম থেকে বাচ্চা বেরোনোর সময় হয়ে গিয়েছিল, তাই টুনি তার বাচ্চাদের জন্য খাবার জমিয়ে রাখতো। একদিন টুনি ভাবলো, আরে আমার বাসাটা তো খুব দুর্বল, আর বর্ষাকালও প্রায় চলে এসেছে। আমি যদি বর্ষাকালের আগে আমার ঘর বড় আর মজবুত না করি, আমার ডিমগুলো তো নষ্ট হয়ে যাবে। টুনি খুবই পরিশ্রম করলো আর 1 মাসের ভিতরে মজবুত একটি ঘর বানিয়ে ফেললো। এখন তার আর বর্ষাকালে ভিজে যাওয়ার কোনো চিন্তাই রইল না। এখন আমি মজবুত ঘর তৈরি করে ফেলেছি, এখন আর আমার ছানারা বৃষ্টির পানিতে ভিজবে না। আর অন্যদিকে অলস কাকটার কোনো চিন্তাই ছিল না, সে তার বাসাতে সারাদিন ঘুমাতো। একদিন টুনি কাকের ওখানে আসলো আর বলল, কাক ভাই, তুমি এখনো বসে আছো? তুমি সবসময় আরাম করে সময় কাটিয়ে দাও, কোনো কাজ তো করো। বর্ষার মৌসুম প্রায় চলে এসেছে, আমি তো আমার নতুন ঘর তৈরি করে ফেলেছি। তুমিও তোমার নতুন শক্ত ঘর তৈরি করে ফেলো, তা না হলে বর্ষার সময় থাকবে কোথায়? তুমি তোমার নতুন ঘর তৈরি করে ফেলেছো, আমাকে সে আমার নতুন ঘর তৈরি করার জন্য হুকুম করছো? তোমার কথা মতন আমি কাজ করব নাকি? যখন বর্ষাকাল আসবে আমি দেখে নেবো, মাথা খারাপ করো না, যাও। কাকের এমন রাগ দেখে টুনি তার মন খারাপ করে তার বাসায় চলে এলো। আমি তো কাকে ভালোর জন্যই বলেছি, ও কিনা উল্টো আমার উপরেই রেগে গেল। এভাবে বেশ কিছুদিন চলে গেল। এরপর টুনির ডিম থেকে 5টা ফুটফুটে বাচ্চা হলো। এই কারণে টুনি তো অনেক খুশি। বর্ষাকাল তো চলে এসেছে আর আমার বাচ্চাও হয়েছে, এখন আর আমার কোনো চিন্তা নেই। একদিন হঠাৎ করে ঝড়া হাওয়া আর অনেক বৃষ্টি হতে লাগলো। এই বৃষ্টিতে কাকের বাসা ভেঙে নিচে পড়ে যায় আর কাকও বৃষ্টিতে ভিজে যায়। আর অন্যদিকে টুনির কষ্ট সার্থক হয়। টুনির ঘরে একটু পানি ঢুকতে পারে না, কারণ টুনি অনেক আগে শক্ত করে নিজের বাড়িটাকে বানিয়ে নিয়েছিল।